বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে এক বিদেশি ভাই আমাকে চাকরিজীবী আমাকে একটি প্রশ্ন করলেন। প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমরা অনেক সময় আমাদের কোম্পানিতে আমরা বেতন যেমন প্রতি মাসের মাস শেষ হলে মাসের 10 তারিখ, অনেক সময় 5 তারিখে আমরা বেতন পাই, কিন্তু যেখানে সেই বেতনটা আমরা অনেক সময় আমাদের প্রয়োজনের কারণে আমরা বেতনটা অগ্রিম বিক্রি করে দেই। বেতনটা পাবো 10 তারিখে, দেখা যায় মাসের আমরা শুরু দিক দিয়ে 20 তারিখে বা 25 তারিখে বা 15 তারিখে আমরা বেতনটা পাওয়ার প্রায় 15-20 দিন পূর্বে আমরা বিক্রি করে দেই। অনেক সময় 2-3 মাস পূর্বে আমরা বেতনটা বিক্রি করে দেই। এই বিক্রি করাটা আমাদের জন্য জায়েজ কি জায়েজ না? এখানে আমাদের দুটি দিক আছে। যে আমি যে বেতনটা বিক্রি করে দিচ্ছি, এই বেতনটা কিন্তু আমি যেই বেতন পাচ্ছি সেই বেতনই কিন্তু আমি বিক্রি করছি না। যেমন আমি বেতন পাচ্ছি 50,000 টাকা, আমি কিন্তু বেতনটা যদি আগে বিক্রি করি তাহলে বেতনটা কিন্তু আমি 40,000, 45,000, অর্থাৎ যে বেতনটা আপনি পাচ্ছেন সেই বেতনটা সম্পূর্ণভাবে আপনি বিক্রি করতে পারতেছেন না, কিছুটা হলেও কম আপনাকে বিক্রি করতে হবে। আপনি যে কম বিক্রি করলেন, এটা তো যিনি কিনলেন এটা তো সম্পূর্ণ তার কোনো পরিশ্রম ছাড়া, বিনিময় ছাড়া, কোনো কিছু ছাড়াই সে এটা পাচ্ছে, যেটা সুদের মতো দেখতে দেখা যাচ্ছে। এটা সুদই। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি যে বেতনটা বিক্রি করলেন 15 দিন আগে বা 20 দিন আগে অথবা 1 মাস পূর্বে অথবা 2 মাস পূর্বে আপনি বেতনটা বিক্রি করে দিলেন, আপনি যে 15 দিন কাজ করতে পারবেন এটারও তো কোনো নিশ্চয়তা নেই। এরপর আপনি যে 1 মাস কাজ করতে পারবেন এটাই তো কোনো নিশ্চয়তা নেই, অথবা 5 দিন আপনি সামনে কাজ করতে পারবেন এটা তো কোনো নিশ্চয়তা নেই। এটার মতো একটা সন্দেহ আছে। অর্থাৎ সর্বোপরি এখানে আপনি যে বেতনটা বিক্রি করছেন এটা সুদ, দেখা যাচ্ছে যে এখানে সুদকে এগিয়ে দেওয়া হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে হানজালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিলুল মালায়েকা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 1 টাকা খাওয়া এটা এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, 36 বার গুনাহ করলে যে গুনাহ তার চাইতে বেশি গুনাহ হচ্ছে 1 টাকা সুদ খাওয়া। তারপর আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه। যে সুদের 70টি গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে নরমাল যে গুনাহ, সবচেয়ে সহজ যে গুনাহ সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে জিনা করা এটা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ। সুদের 70টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সুদ এটা মারাত্মক জঘন্যতম অপরাধ। এজন্য বেতন অগ্রিম বিক্রি করা, অগ্রিম কম টাকায় বিক্রি করা এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। যারা বিশেষ করে বিদেশের বাড়িতে আছেন, যারা আমরা বাংলাদেশে চাকরি করছি, আমরা এটা থেকে ফিরে আসা উচিত, ফিরে আসা দরকার, ফিরে আসা প্রয়োজন। আপনার যদি টাকা প্রয়োজন হয় আপনি অন্য কোনো ভাবে টাকা ম্যানেজ করেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।